الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آقا کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে প্রথমে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জামাদুল উলার তৃতীয় জুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত, সুস্থতা হায়াত দান করেছেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। মানুষ অসুস্থ হলে তখন তার কাছে সুস্থতার নিয়ামত কদর মনে হয়। মাঝে মধ্যে হাসপাতালে গেলেও দেখা যায় কত মানুষ কত রকমের ব্যাধি নিয়ে বসে আছে। কত রকমের অসুস্থতা নিয়ে ওঠার ক্ষমতা নাই, বসারও ক্ষমতা নাই, বেডেই শোয়া, বেডেই প্রস্রাব পায়খানা, বেডেই খাওয়া, সব কিছু সেখানে হচ্ছে। তো আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে অনেক সুস্থতা রেখেছেন, অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে শারীরিক সুস্থতার জন্য শারীরিকভাবে নিয়ামতের শুকর করা, অনেক সময় মৌখিকভাবে শুকরিয়া আদায় করা, অনেক সময় শারীরিকভাবে, অনেক সময় মালের দ্বারা শুকরিয়া আদায় করা। অনেক সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেও মানুষ সুস্থতা হতে পারে না। ডাক্তারকে বলে আপনি টাকার টেনশন করবেন না, টাকা যা লাগে আমি দিব, আমার সন্তানকে সুস্থ করেন। বহু টাকা পয়সা খরচ হয়ে যায়, সন্তানও চলে যায়। এই জন্য টাকার মাধ্যমে সুস্থতা না, সুস্থতা আল্লাহ তাআলাই দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থার মধ্যে সার্বক্ষণিক রাখেন, ওই অবস্থার উপরে আমরা আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশি থাকবো। সেটা হতে পারে দুঃখের, অথবা হতে পারে সুখের।
সর্বহালাতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করব। অনেক সম্পদের মধ্যে, অনেক টাকার মধ্যে সুখ না। যদি আল্লাহ তাআলা এই সুখের নিয়ামতটা উঠায় নেন, তো টাকার মাধ্যমেও সুখ পাওয়া যাবে না। ক্ষমতার মধ্যেও অনেক সময় সুখ থাকে না, পেরেশানি থাকে, অস্থির অস্থির ভাব থাকে। এই জন্য সুখের মালিক আল্লাহ তাআলা। মানুষকে আল্লাহ তাআলা সাময়িক পেরেশানিতে রাখেন, সাময়িকভাবে আল্লাহ তাআলা কিছু সময় মানুষকে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে রাখেন। এটার দ্বারাও আল্লাহ তাআলার এক মহৎ উদ্দেশ্য রয়েছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এক মানজালে, এক অবস্থানে পৌঁছাইবেন। সেখানে যাওয়ার জন্য আমার সেভাবে ইবাদত বন্দেগী হচ্ছে না। সেখানে পৌঁছানোর জন্য আমার যেভাবে আমল করার দরকার সে আমল হচ্ছে না। অনেক সময় আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে, মুসিবত দিয়ে, বালাহ দিয়ে দেখি আমার বান্দা ধৈর্য ধারণ করে সেই গন্তব্যে পৌঁছাতে পারে কিনা, আল্লাহ তাআলা এটাও দেখতে চান। যদি অর্থের মধ্যে, মালের মধ্যে, সম্পদের মধ্যে, ক্ষমতার মধ্যে সুখ থাকতেন, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে যাদেরকে নির্বাচন করেছিলেন, মনোনীত করেছিলেন, তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদেরকে আল্লাহ তাআলা মহা সুখে রাখতেন। এর মধ্যে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক, গোত্র ভিত্তিক ছিলেন। আমাদের নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য, গোটা বিশ্বের জন্য, আসমান এবং জমিনের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। সেই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুরমাতিল মাসাকিন। রব্বুল আলামিন আমাকে মিসকিনি জীবন দান করেন, আমাকে মিসকিনি জীবন দান করেন। ওয়া আমিতনি মিসকিনা, এবং আমার মৃত্যুটা যেন মিসকিন অবস্থায় হয়। ওয়াহশুরনি ফি যুরমাতিল মাসাকিন, এবং আমাকে মিসকিনদের দলভুক্ত করে হাসরে ওঠানো হোক। এই দোয়া পয়গম্বর আলাইহিস সালাম করতেন বারবার। কারণ মিসকিনদের পেরেশানি কম, যারা দারিদ্র মানুষ, অভাবী মানুষ, এদের পেরেশানি কম, অবসর সময় বেশি, ইবাদত বন্দেগী বেশি করতে পারে, হিসাবও সহজ। অর্থবান হলে, টাকাওয়ালা হলে, মালদার হলে হিসাব অনেক বেশি। ক্ষমতাবান হলে তারও হিসাব কঠিন। এই জন্যই পয়গম্বর আলাইহিমুস সালাম মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুলমাতিল মাসাকিন। রব্বুল আলামিন আমাকে মিসকিনি জীবন দান করেন, দারিদ্রতা, অসহায় এই জীবন আমাকে দান করেন। ওয়া আমিতনি মিসকিনা, এবং মিসকিন অবস্থা আমাকে আপনি মওত দান করেন। ওয়াহশুরনি ফি যুরমাতিল মাসাকিন, এবং মিসকিনদের দলভুক্ত করে আপনি আমাকে হাসরে ওঠান। নবী আলাইহিমুস সালাম চাইলে বাদশাহী করতে পারতেন, চাইলে অনেক ক্ষমতার মালিক হতে পারতেন, চাইলে
যা মন চাইতো এটা করতে পারত। সব কিছু ফেলে রেখে আল্লাহ তাআলার কাছে কি আবেদন করেছেন? আল্লাহুম্মা ইনি মিসকিনা, আমাকে মিসকিনে জীবন দান করেন, যেন অনেক অট্টালিকা না হয়, সাধারণ জীবন, সাদা মাথা। আমরা আরো সহজে বুঝি, ভাত খাইছো কি দিয়ে? ডাল দিয়ে, সহজ হিসাব। ওয়া মিথনি মিসকিনা, এবং মিসকিন অবস্থায় আমার সম্পদ অনেক অনেক থাকবে, এমন অবস্থায় যেন না হয় মওতটা। আহশুরনি ফি যুরমাতিল মাসাকিন, আমাকে যখন হাসরের মাঠে ওঠানো হবে, যখন আমি যেন মিসকিনদের দলভুক্ত হতে পারি। মিসকিনদের হিসাব কম, পরিশ্রম করেছি, খরচ হয়েছে, সঞ্চয় কম, ব্যাংকে যাওয়া লাগে না, অর্থের হিসাব দুদকে পর্যন্ত আমার যাওয়া লাগে না। দুনিয়াতে অনেক আছে যাদের দুদকের কাছে হিসাব দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ফাইল আটকে যায়, সম্পদ গোপনও করে। এই জন্য মিসকিনি জীবন যদি আমাদের হয়, দারিদ্র জীবন যদি হয়, নাখোশ না হওয়া, নারাজ না হওয়া। এই জীবন ছিল পয়গম্বরের জীবন, যে জীবনের মধ্যে অট্টালিকা ছিল না, জীবনের মধ্যে অনেক দাম্ভিকতা ছিল না, অনেক সম্পদের মালিকও ছিল না। এই জন্য আমাদের আলোচনা চলতেছিল, দুনিয়ার মধ্যে মানুষ এত পেরেশানি, এত বালা মুসিবতে পড়ার 3 কারণ। 1 নাম্বার কারণ বলেছিলাম গুনাহ, 2 নাম্বার কারণ হলো পরীক্ষা। পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা মানুষকে, বান্দাকে অনেকভাবে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বান্দাকে 5 রকমের পরীক্ষার সম্মুখীন করেন। বিশাইইম মিনাল খাউফ, প্রথমত পরীক্ষা হলো আল্লাহ তাআলা ভয় দিয়ে দেন, মানুষের মধ্যে ভয় প্রবেশ করায় দেন, ভয় দিয়ে পরীক্ষা করতে চান। ওয়াল জু, এবং ক্ষুধা, দারিদ্রতা আসে পরীক্ষা করার জন্য। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, মালের ক্ষতি হয়, সন্তানাদের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, জানের ক্ষতি হয়, ফসলাদিরও ক্ষতি হয়। এত ক্ষতির সম্মুখীন করে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। আর এই পরীক্ষা শুধু আমাদের জন্য না, সব নবী আলাইহিমুস সালামের পরীক্ষা ছিল, সাহাবাদেরও পরীক্ষা ছিল। আস্তে আস্তে পরীক্ষা ছোট হয়েছে, তাদের অনেক বড় পরীক্ষা। আমাদের পর্যন্ত আস্তে আস্তে অনেক সংক্ষিপ্ত হয়েছে পরীক্ষার সামানা, পরীক্ষার আসবাব অনেক ছোট হয়ে গেছে। এর মধ্যে যদি আমরা সবর করে, মালিক যে অবস্থায় রাখছেন, এই অবস্থাটা আল্লাহ তাআলাই করেছেন। হতে পারে ভালো, হতে পারে মন্দ, হতে পারে কিঞ্চিত সময় ভালো, আবার কিঞ্চিত সময় দুঃখ কষ্ট হতে পারে, তো আল্লাহ তাআলাই তো করেছেন। এতটুকু চিন্তা চেতনা যদি আমার মধ্যে, আপনার মধ্যে এসে যায়, বাস কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আসবাবের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, মালের ক্ষতি করে পরীক্ষা করতে চান।
অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করতে চান, অনেক সময় ক্ষমতা দিয়েও পরীক্ষা করতে চান। বান্দার ক্ষমতা দেব, দেখি ক্ষমতা কাজে লাগাই কিনা। অনেক সময় অর্থ দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়েও পরীক্ষা করতে চান। অনেক সময় সন্তান দিয়েও পরীক্ষা করতে চান, একাধিক সন্তান দিব, দেখি বান্দার সন্তানগুলো কাজে লাগাই কিনা, সন্তানগুলোকে হক ইলম শেখাই কিনা, সন্তানগুলো দিনের কাজে লাগাই কিনা, দেখি বান্দাকে সন্তান দিব। অনেক সময় সন্তান না দিয়েও পরীক্ষা করতে চান, নিঃসন্তান। আমাদের সমাজে, দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন রয়েছে যাদের নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই। যারা নিঃসন্তান, যাদের কোনো সন্তানাদি হয় না, তাদের কাছে প্রশ্ন করুন, ভাই সন্তানের দাম কেমন, একটা সন্তানের মর্যাদা কত? সে আফসোস করে বড় নিঃশ্বাস কেটে বলবে, ভাই দুনিয়ার সব চলে যাক, একটা সন্তান যদি আল্লাহ তাআলা আমাকে দিত, আমি বড় খুশি হতাম। সন্তানের জন্য কি না করেছি। সন্তান পাওয়ার জন্য মানুষ এদিক সেদিক কত দৌড়াইছে, কিন্তু সন্তানাদি হয় না। যাহা বলি ভাই ইয়াশা ইনাসা, হ্যাঁ বলি ভাই ইয়াশা উদ্যোগ। অনেক সময় আল্লাহ তাআলা শুধু ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, অনেক সময় শুধু মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করেন, অনেক সময় বিয়াকল বেশি মহিলার সন্তান, মেয়ের সন্তান হলে স্ত্রীর উপরে রাগ দেখায়, স্ত্রীকে ঝাড়ে। আরে তোর পেট থেকে শুধু মেয়ে সন্তান আসে, আর একটা মেয়ে সন্তান যদি তোর পেট থেকে আসে, তোকে তালাক দেব, তোর 14 গোষ্ঠী ধরে তালাক দেব, এমন কথাও সমাজের মধ্যে বলে। সন্তান দেওয়ার মালিককে, ছেলের সন্তান বা কে দেয়, মেয়ের সন্তান বা কে দেয়? সব তো আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনি যদি আপনার স্ত্রীর উপরে রাগ করেন, রাগ স্ত্রীর উপরে হয়, রাগ সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে চলে যায়। আল্লাহ তাআলা মেয়ের সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে। অনেক সময় শুধু ছেলের সন্তান, শুধু ছেলের সন্তান, আল্লাহ তাআলা এটাও সন্তান দিয়েও মানুষকে পরীক্ষা করতে চান। আইয়ুব আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা রয়েছে আমাদের সামনে। আইয়ুব আলাইহিস সালাম অনেক সন্তানের মালিক ছিলেন। আল্লাহ তাআলা সব সন্তানগুলো নিয়ে গিয়েছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম সম্পদ, পশু পাখি দেখাশোনা করার জন্য 500 রাখাল ছিল। শুধু গরু, মহিষ, ছাগল, ভেড়া, তোমরা এগুলো দেখভাল করবে, দেখবে। 500 রাখাল। একটা রাখাল কতগুলো মহিষ চড়াতে পারে, বকরি চড়াতে পারে, পালকে পাল তো একজন সামাল দিতে পারে। অথচ আইয়ুব আলাইহিস সালামের বকরির পাল দেখাশোনা করার জন্য 500 রাখাল ছিল। আল্লাহ তাআলা এই সম্পদ সব একদিন নিয়ে গেছিলেন, ইতিহাস সামনে বলব। তো আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, ছেলে সন্তান দিয়ে, মেয়ে সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এখানে আমাদের পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হতে পারি, অনেকে ফেল, মানে এমন ফেল ঈমান চলে যায়। আল্লাহ তাআলা সম্পদের ক্ষতি করেন। যারা মাছের ব্যবসা করে, মাছের চাষ করে, অনেক সময় এক সিজন এমন হয় সব ঘেরের মধ্যে ভাইরাস লেগে গেছে, মাছ সব মরে গেল। অনেক সময় ফসলাদি মাঠে লাগায়, কিন্তু ফসলাদি ঘরে আনতে পারে না, সব পোকায় খেয়ে ফেলে। এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এগুলো আল্লাহ তাআলা করেন মানুষের মুসিবত, মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। তো আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আইয়ুব আলাইহিস সালাম মডেল সম্পদের মালিক ছিলেন, অনেক সন্তানাদি তার ছিল, সব সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে।
সম্পদ একদম কমে গেল, সম্পদ সব আল্লাহ তাআলা ছিনাই নিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন নিঃস্ব হয়ে গেল, কোনো সম্পদ নাই, সন্তান নাই, একাকিত্ব জীবন দান করে, তখন মালিকের ইবাদত বন্দেগী করে। ফেরেশতারা বলেন, মালিক, আপনার আইয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করতেছেন সম্পদ পাওয়ার জন্য। আপনি যে সম্পদ নিয়ে গেছেন, এই সম্পদ যাতে সে ফিরে পায়, এই জন্য ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ তাআলা বললেন, না, আইয়ুব আলাইহিস সালামকে কত সম্পদ আমি দিয়েছিলাম, আমি তো সম্পদ নিয়ে গেছি, কিন্তু সে আফসোস করে নাই। অনেক ছেলে সন্তান তার ছিল, সন্তানগুলো সব জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বিন্দু মাত্র কিন্তু আফসোস করে নাই, সন্তান চলে গেল। আমাদের এমন হয়, একটা সন্তান যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, অসুখ হয়ে মারা যায়, আমাদের জবান থেকে তখন কথা হয়, আল্লাহ আমার সন্তানটাই দেখতে পাবে। নাউজুবিল্লাহ। এত সন্তান, এত ছেলে মেয়ে আছে, কেউ বললো না আমার সন্তানটা মরে গেল। এমন কথা বললে মানুষের ঈমান চলে যায়। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে তো পরীক্ষা করতে চায়। বলে, হ্যাঁ, পরীক্ষা করো, তবেই তোমাদের সব ক্ষমতা থাকবে, কিন্তু রূহের উপরে তোমরা আঘাত করতে পারবে না। রূহ তো আমার নিয়ন্ত্রণে চলে। আসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সবভাবে তোমরা পরীক্ষা করতে পারো। আমি সম্পদ নিয়ে পরীক্ষা করলাম, সন্তান নিয়ে পরীক্ষা করলাম, আমার আইয়ুব কিন্তু আফসোস করে নাই। আমার আইয়ুব আলাইহিস সালাম কিন্তু সব সময়ের জন্য আমার উপরে রাজি খুশি ছিল, আফসোস করে নাই। আমাদের ব্যবসায় ক্ষতি হলে আফসোস হয়, আরে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে ব্যবসার মধ্যে লস হয়, এমন কথা আমাদের জবান থেকে বের হয়। ফেরেশতারা বলেন, ঠিক আছে, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করব। গভীর রাত, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিছানা থেকে উঠে সিজদার মধ্যে মাথা লটকাইছেন, সিজদা করতেছেন। এমন সময় এসে দুষ্ট জিন তারা এসে দূষিত বাতাস আইয়ুব আলাইহিস সালামের নাক দিয়ে প্রবেশ করায় দিছে। দূষিত বাতাস যখন শরীরের মধ্যে প্রবেশ করলো, শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হলো। এমন দুর্গন্ধ মানুষ টিকতে পারে না। শরীরের মধ্যে পচন লেগে গেল, পচন শুরু হয়েছে। নখ দিয়ে চুলকালে নখের সঙ্গে গোস্ত উঠে আসে, শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার কি পরীক্ষা! কুষ্ঠ রোগ, 18 বছর 1-2 দিন না। আমাদের 2 দিন জ্বর হলে আর কোনো খোঁজ নাই। নামাজে আসেন না কেন? প্রচন্ড জ্বর, উঠতে পারি না, মাথা যন্ত্রণা, বিভিন্ন পেট ব্যথা দিয়ে আমরা সামান্য জোর দিয়ে বাস চলে যাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠ রোগের মধ্যে, শরীরের মধ্যে ঘা, পোকামাকড় সব ভরে গেছে। ওই যে ফেরেশতারা পরীক্ষা করার জন্য দূষিত বাতাস নাক দিয়ে প্রবেশ করাই দিয়েছে, যার কারণে শরীরের মধ্যে দুর্গন্ধ। এলাকার মানুষ টিকতে পারে না দুর্গন্ধের কারণে। এসে বলেন, পয়গম্বর, আপনি মনে হয় কোনো অপরাধ করেছেন। আপনি আমাদের নবী, আমাদের পয়গম্বর, কি অপরাধ করলেন যে আল্লাহ তাআলা আপনাকে এত রোগের মধ্যে, এত বালার মধ্যে, মুসিবতের মধ্যে ফেললেন? এক কাজ করেন, আপনার জন্য মানুষ টিকতে পারে না এলাকায়, আপনি দূরে চলে যান, আপনি আমাদের শহর ছেড়ে চলে যান। আইয়ুব আলাইহিস সালাম শোনামাত্র একটা ব্যাগ, একটা থলে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখেন বিবি রাহেলা, রহিমা, ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, তার সঙ্গে আর সব স্ত্রী সব চলে গেছে। দুর্গন্ধের কারণে, পয়গম্বরের শরীরের দুর্গন্ধের কারণে
সব স্ত্রী সব ত্যাগ করে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সম্পদের পাগল ছিলেন না, সন্তানের পাগল ছিলেন না। সম্পদ চলে গেল, আফসোস নাই। সন্তান সব ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন, কোনো আফসোস নাই। শহর ছেড়ে চলে গেছেন, তারপরেও আফসোস নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে আমাদের মাঠে, হাসরের মাঠে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ওজর পেশ করবেন রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, অনেক পেরেশানি ছিলাম, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না অসুস্থ হওয়ার কারণে। তখনই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়া করবেন, আইয়ুব দাঁড়াও। আল্লাহ তাআলা বলবেন, দেখো আইয়ুব আলাইহিস সালাম আমার পয়গম্বর, তার সম্পদের ক্ষতি করেছে, আমাকে ভুলি নাই। সন্তানগুলো মেরে দিয়েছে, ক্ষতি আমাকে ভুলি নাই। 18 বছর পর্যন্ত রোগের মধ্যে আমি রাখছিলাম, এরপর এক মুহূর্ত, একটা সেকেন্ড আমাকে ভুলি নাই। অতএব তোমার এই ওজর খাই চলবে না। আল্লাহ তাআলা তখনই বলবেন, ফেরেশতারা একে নিয়ে জাহান্নামের রাস্তা দেখাও, এ রাস্তা দিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। এই সব পরীক্ষার ফলাফল হলো অবশ্যই সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করছে। সর্ব অবস্থায়, সব হালাতের মধ্যে মালিকের উপরে রাজি আর খুশি। দুনিয়ার মধ্যে অনেকের ক্ষমতা দিছেন, রাষ্ট্র পরিচালনা, জেলা পরিচালনা, ওয়ার্ড পরিচালনার দায়িত্ব দুনিয়ায় কিছুদিন আছে। 5 বছর চলে, এরপরে জুতার বাড়ি ছাড়া আর কিছু থাকে না, এমন রাষ্ট্র পরিচালনা। এর মধ্যেও এটা নিয়েও মানুষ আল্লাহ তাআলার কাছে ওজর পেশ করবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি মাতব্বর ছিলাম, আমি রাষ্ট্র পরিচালনা করতাম, ওয়ার্ড পরিচালনা করতাম, এই জন্য আপনার ঠিক পদে ইবাদত বন্দেগী করতে পারেন না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন সুলাইমান আলাইহিস সালামকে ডাকবেন, সুলাইমান এখানে দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামকে দেখায় বলবেন, দেখো ইনি মহারাষ্ট্র নায়ক ছিল, তোমাদের তো সামান্য একটা ওয়ার্ড পরিচালনা করতে, একটা রাষ্ট্র পরিচালনা, একটা দেশ পরিচালনা করতে। আর সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ছিল মানব দানব জিন পরি, সব তার দাঁড়ায় ছিল। বা সুলাইমান দাদে মুলক সওয়ারি সদমতে আই খাতে মাসদে ওয়া করি। সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা, এত পাওয়ার, শুধু মানুষের রাজত্ব না, জিন পরি, মানব দানব যা ছিল সব বাতাস পর্যন্ত তার হুকুম মানত। আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য কিন্তু আমাকে ভুলি নাই, আমার হুকুম যথাযথভাবে সুন্দরভাবে পালন করেছে। অতএব তোমার এই ওজর চলবে না, যাও এই বাম রাস্তা দিয়ে সোজা জাহান্নামে চলে যাও। এগুলো ওজর মানুষ পেশ করবে, রাষ্ট্র ক্ষমতা, অর্থ, অসুস্থতা, এগুলো সব মানুষ ওজর পেশ করবে, কিন্তু এগুলো চলবে না। অনেকে অভাব, দারিদ্রতা পেশ করবে। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মিসকিন ছিলাম, অসহায় ছিলাম, ঠিক মতো খাবার খেতে পারতাম না, গরিব ছিলাম, অসহায় ছিলাম, যার কারণে সারাদিন দুনিয়ার পিছে দৌড়াইছি, আপনার হুকুম মানতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। মালিক তখন সাথে সাথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করবেন, পয়গম্বর আপনি কষ্ট করে দাঁড়ান। আল্লাহ তাআলা বলবেন, দেখো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ঘটেছে জীবনে কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, খাবারের ব্যবস্থা নাই, এরপর একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য কিন্তু আমাকে ভুলি নাই। অতএব তোমার এই ওজর খাই চলবে না, তোমার এই অভাব দারিদ্রতা পেশ করা চলবে না, যাও বাম রাস্তা দিয়ে তুমি জাহান্নামে চলে যাও।
এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুরমাতাল মাসাকিন। ও রব্বুল আলামিন, মিসকিনে জীবন দান করেন এবং মিসকিনদের দলভুক্ত করেন এবং মিসকিন অবস্থায় আমাকে আপনি মওত দান করেন। এই জন্য আমরা যারা গরিব আছি, অসহায় আছি, আল্লাহ তাআলার কাছে আমরা কোনো ওই পেশ করবো না যে আল্লাহ তাআলা আমাকে কেন গরিব রাখছে। এটাও পরীক্ষা। আল্লাহ তাআলা আমাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি সে আমার ফয়সালার উপরে রাজি আর খুশি আছে কিনা। এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য হতাশ না হওয়া। দুনিয়ার সুখ তো আসল সুখ না, দুনিয়ার সুখ প্রকৃত সুখ না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ সুখে না। যারা যত অট্টালিকায় থাকে না কেন, তাদের পেরেশানিও তত বড়। একজন এমপি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন সুখে আছেন? আরে ভাই, সবসময় তো ভয়ের মধ্যে আছে, কে না জানি কোন সময় এসে আমাকে হত্যা করে দেয়, মেরে দেয়। এই জন্য দুনিয়ার মধ্যে আসল সুখ সুখ না। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সুখ আসল সুখ না, দুনিয়ার সফলতা আসল সফলতা না, আখিরাতের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। জাহান্নামের অগ্নি থেকে যে বেঁচে গেল, সেই বড় সফল কামিয়াব হয়ে গেছে। দুনিয়ার সুখ সুখ না। লম্বা এক ইতিহাস। আইয়ুব হযরত খিজির আলাইহিস সালামের এক সন্ধানে এক লোক খুব সাধনা ছিল যে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া যায় কিভাবে। কারণ খিজির আলাইহিস সালাম ছিলেন মুস্তাজাবু দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যেত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে রাখেন, বেচারা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছেন, কখন তার সাক্ষাৎ পাওয়া যায়। হঠাৎ একদিন তার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আপনি এত আমার সঙ্গে দেখা করার স্বাদ কেন, এত আমাকে খুঁজেন কেন? তখন বলে, হুজুর, আপনাকে তালাশ করার উদ্দেশ্য হলো আপনি দোয়া করবেন যেন আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে মহা সুখে বসবাস করতে পারি, সবচেয়ে আরাম আয়েশের জন্য বসবাস করতে পারি। খিজির আলাইহিস সালাম বলে, এভাবে তো দোয়া হয় না, তুমি কার মতো থাকবা, সে ব্যক্তির মতো দেখো। দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমার কাছে যে মহা সুখে আছে তার কথা আমাকে বলো, আমি সেভাবেই তোমার জন্য দোয়া করে দেব, মঞ্জুর হয়ে যাবে। বেচারা এখন তালাশ করতেছেন, বাজারে বাজারে খোঁজে, শহরে শহরে খোঁজে। শহরে খুঁজতে খুঁজতে এক জুয়েলারি দোকান মালিক, সাধারণ যারা স্বর্ণের ব্যবসায়ী হয়, এদের দেহ স্বাস্থ্য ভালো, চেহারা ভালো হয়, সারাদিন ছায়ার মধ্যে এসির মধ্যে থাকে, সুন্দর ফুটফুটে চেহারা, ভাবছে যে এনার মতোই হলেই মনে হয় দুনিয়ার মধ্যে মহা সুখ হয়ে যাবে। তো মনস্থ করলেন, ঠিক করলেন, ঠিক আছে, এই স্বর্ণের দোকানের মালিক, জুয়েলারির মালিক, এনার মতো আমি হতে চাই, এনার মতো মহা সুখে থাকতে চাই, বাস আমি এটাই সিদ্ধান্ত করলাম। চিন্তা করলেন, ঠিক আছে, দেখি, দোয়া তো করাই নেব, মঞ্জুর হয়ে যাবে, তার সঙ্গে একটু আলাপ করে দেখি সে কেমন সুখে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাখেন, সেই বেচারা সেই জুয়েলারি মালিকের কাছে গেলেন, আপনি তো মহা সুখে আছেন, স্বাস্থ্য ভালো, চেহারাও ফুটফুটে, আমি চাচ্ছি আপনার মতোই সুখে বসবাস করার জন্য খিজির আলাইহিস সালামের মাধ্যমে মালিকের কাছে দোয়া করাবো। তখন সে বড় নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলেন, ভাই, আমার মতো মহা সুখে আমি সুখে না, আমি সবচেয়ে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছি। বলে, কেন? বলে, আমার এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর কর্মচারী, এত সুন্দর দোকান, আমার সুখ নাই। বলে, কেন? বলে, ইতিহাস তো লম্বা। বলে, আমার এক পরম সুন্দরী, চরম সুন্দরী এক সম্ভ্রান্ত স্ত্রী ছিল।
আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেল। আমি স্ত্রীকে এত ভালোবাসি, আমার নিজের জানের থেকে, নিজের মালের থেকে, সম্পদের চেয়েও স্ত্রীকে ভালোবাসি। এটা আমি স্ত্রীকে বোঝাইতে সক্ষম হচ্ছিলাম না। আমার স্ত্রী যখন মুমূর্ষু হালত ছিল, আমি মাথার কাছে বসে কাঁদতেছিলাম। স্ত্রী তখন আমার বলে, কেঁদে লাভ কি, আমি মারা গেলে আর একটা রমণীকে তুমি বিবাহ করবে সুন্দর। আমি আমার স্ত্রীকে ভালোবাসা তাকে বোঝায় উঠতে পারলাম না, সে কোনো মতেই বুঝতে নারাজ। পরিশেষে লম্বা কথা, আমি আমার নিজের গুপ্তাঙ্গ স্থান যখন কেটে স্ত্রীর সামনে পেশ করলাম, তখন সে তৃপ্তি হলো, আনন্দিত হলো। এরপর কিছুদিন পরে আমার স্ত্রী সেই মরণ ব্যাধি থেকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। এখন সে আমার কাছে আসে না, সে এখন পরপুরুষ দিয়ে তার খায়েশ মেটায়। আর ছেলে মেয়ে সন্তান যা আছে এগুলো সব অন্যের, আমার না, শুধু আমি দেখভাল করতেছি। অতএব আমি সুখে না, আমি সবচেয়ে দুনিয়ার মধ্যে মহা ব্যাধিতে, মহা কষ্টে রয়েছি। এজন্য দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার সামান্য কষ্ট আখিরাতের অনেক বড় কষ্ট থেকে সামান্য কিঞ্চিত। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন, আপনাকে পরীক্ষা করবেন, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে। বাস সবর হারালে হবে না। সবর করে মজবুতির সঙ্গে আল্লাহ তাআলার উপরে, ফয়সালার উপরে রাজি খুশি থাকতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের সম্পদ থাকবে, অনেক সময় সম্পদ থাকবে না। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, বাপের অনেক সম্পদ ছিল, ছেলে এখন রাস্তার ফকির। অনেক সময় বাপের কিছুই ছিল না, সন্তান অট্টালিকার মালিক হয়েছে। এজন্য সন্তান, সম্পদ এগুলো আল্লাহ তাআলা দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আবার নিঃসন্তান, সন্তানাদি নাই, এটাও দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। অনেক আমাদের সমাজে আছে যাদের ছেলে মেয়ে কেউ নাই, অথচ অর্থের অভাব নাই, খাবারের কোনো ঘাটতি নাই, কোটি কোটি টাকা তার পড়ে আছে, খাওয়ার মালিক নাই। অথচ এর কিন্তু ওই সম্পদের লোভ থেকে দূরে না, আরো সম্পদ গোছাইতে চায়, আরো সম্পদ অর্জন করতে চায়। এই জন্য সন্তান, সম্পদ, মাল এগুলো সব কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দিয়ে আমাকে আপনাকে পরীক্ষার সম্মুখীন করেছেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য সুসংবাদ দান করছেন। এই জন্য আমরা পেরেশানি হব না। এমন আমাদের সময় যাবে পেরেশানি, এমনও সময় যাবে সম্পদ নাই, এমনও সময় যাবে যে ছেলেমেয়ের ক্ষতি হচ্ছে, বউয়ের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে। তো এগুলো দ্বারা পেরেশানি না হওয়া, এগুলো আল্লাহ তাআলা যেভাবে রাখছেন বাস ঠিক সময় হলে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সব ফয়সালার উপরে রাজি আর খুশি থাকার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন, আমরা সুন্নাত পড়েন।